শীতের ঠান্ডায় সর্দি কাশি গলা খুসখুস এক নিমেষেই ভালো হয়ে যাবে এই আদার চকলেট রেসিপিটিতে। নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আজ আমি বানাবো আদার চকলেট, খুবই সুস্বাদু আর হেলদি একটা রেসিপি। বন্ধুরা, রেসিপিটি বানাতে লাগবে কাঁচা কাঁচা আদা। তো বাড়ির গাছ থেকে কতগুলো ফ্রেশ কাঁচা আদা তুলে নেব। আর লাগবে কাঁচা হলুদ, আমি এক টুকরো মতো কাঁচা হলুদও নিয়েছি বাড়ির গাছে থেকে। আর নিয়েছি আখের গুড়। এই তিনটে উপকরণ দিয়ে তৈরি করব আদার চকলেট, খুবই সুস্বাদু আর হেলদি একটা রেসিপি। তো বন্ধুরা, এবার দেখুন, সবার প্রথমে আদার খোসাগুলোকে ছাড়িয়ে আদাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আর এটার জন্য কিন্তু এই কাঁচা গাছের কচি আদা ব্যবহার করবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে চকলেটগুলো। আর কচি আদাটা নিয়েছি, সাথে কিন্তু আমি কচি হলুদও নিয়েছি, মানে কাঁচা হলুদ। এক টুকরো মতো নেব হলুদ, হলুদটা বেশি প্রয়োজন নেই। তো আপনাদের কাছে যদি কাঁচা হলুদ না থাকে তাহলে কিন্তু আপনারা হলুদের গুঁড়োও ব্যবহার করতে পারেন, তাতেও ভালো হবে। কিন্তু আমি বলবো যে কাঁচা হলুদটা খুবই ভালো আমাদের স্বাস্থ্যের জন্য, তার জন্য কাঁচা হলুদটা ব্যবহার করলে খুব ভালো হবে। এরপরে কাঁচা হলুদের টুকরো আর আদার টুকরোগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর লাগবে আখের গুড়, গুড়টাকে আমি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। রেসিপিটি কিন্তু মাত্র 15 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে, খুবই সোজা। আর বাচ্চা থেকে বড়রা তো সবাই পছন্দ করবে। যেমন সুস্বাদু তেমনই কিন্তু হেলদি একটা রেসিপি। আর শীতের দিনে কিন্তু প্রায় বাড়িতেই সর্দি কাশি গলা খুসখুস লেগেই থাকে। তো বন্ধুরা, একদিন শুধু এই ভিডিওটা দেখে রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। খুবই উপকারী একটা ভিডিও। এবার দেখুন, আদাগুলোকে থেঁতো করে নিয়ে তারপরে বেটে নেব। তো আদাগুলোকে আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সি জারেও মিহি করে বেটে নিতে পারেন। এখানে কিন্তু আমি অনেকটা পরিমাণে আদা নিয়েছি, আর হলুদ কিন্তু 2-3 টুকরো মতো নিয়েছি। হলুদটা কিন্তু বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু চকলেটগুলো খেতে ভালো লাগবে না। আর হলুদটা 2-3 টুকরো মতো দিলেই হয়ে যাবে, তাতেই কিন্তু খুব ভালো হবে। এবার দেখুন, আদাগুলোকে বেটে নিয়ে এবার এর মধ্যে 2-3 টুকরো মতো হলুদ দিলাম, হলুদটাকেও বেটে নেব। আদাটাকে আর হলুদটাকে খুব ভালো মিহি করে বেটে নিচ্ছি। বেটে এটাকে একটা প্লেটে তুলে রেখে দেবো। আদা আর হলুদ বাটা হয়ে গেছে, এবার আমি এটাকে একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। এরপরে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আদার চকলেটটা কী করে বানাবো। এবার দেখুন, উনুনটা জ্বালিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে জল। বেশি জল দিতে যাবেন না, কিন্তু অল্প পরিমাণে জল দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম গুড়। গুড়টা দিয়ে এবার এটাকে 10 মিনিট মতো জাল করে নিতে হবে। এখানে আখের গুড়টা একটু কম মনে হচ্ছিলো বলে আমি একটু খেজুরি গুড় ব্যবহার করেছি। তো বন্ধুরা, আমার কাছে আর আখের গুড় ছিল না, সেই জন্য কিন্তু খেজুরি গুড়টা ব্যবহার করলাম। তো আখের গুড় থাকলে আপনারা শুধু আখের গুড় দিয়েও বানাতে পারেন, বা শুধু খেজুরের গুড় দিয়েও বানাতে পারেন, তাতেও ভালো হবে। তো আমি এখানে আখের গুড়টা একটু কম কম মনে হচ্ছিলো বলে খেজুরি গুড়টা দিয়েছি। এবার এটাকে ভালো করে 10 মিনিট মতো জাল করে নিচ্ছি। আর গুড়টা আটা আটা ভাপ আসা পর্যন্ত অপেক্ষা করছি। এবার দেখুন, 10 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি, এরকম ফেনা ফেনা উঠে আসছে, মানে গুড়টা খুব ভালো জাল হয়ে গেছে। এখন এর মধ্যে সেই আদা আর হলুদের পেস্টটা দিতে হবে। এই আদা আর হলুদ যে বেটে রেখেছিলাম, এই বাটাটা করে এর মধ্যে দেবো। দিয়ে এটাকে 5 মিনিট মতো আরও জাল করে নেব। 5 মিনিট মতো জাল করে নিলেই তৈরি হয়ে যাবে আদার চকলেট। এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে। আর এটাকে আরও 5 মিনিট মতো আমি জাল করে নিচ্ছি। এবার এর মধ্যে দেবো আর একটা জিনিস, দেবো এখন বিট নুন 1 টেবিল চামচ মতো। বিট নুনটা দিলে এটা খেতে খুবই ভালো লাগবে চকলেটটা। আর এটাকে জাল দিয়ে আর একটু শুকিয়ে নিচ্ছি। আর আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে বুঝবেন যে এটা পারফেক্ট চকলেট হওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো এরকম করে দেখে কিন্তু বোঝা যায় না, তার জন্য চেক করার জন্য লাগবে এখন একটা প্লেটের মধ্যে নিয়েছি একটু জল। এই জলের মধ্যে অল্প একটু ব্যাটার দিয়ে দেবো, দিয়ে তারপরে চেক করবো যে এটা পারফেক্ট তৈরি হয়েছে নাকি। কী করে বুঝবেন? জলের মধ্যে ব্যাটারটা দিয়ে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দেখবেন একটু ডো বানানো যায় নাকি। তো যাচ্ছে, তার মানে এটা একদমই পারফেক্ট তৈরি হয়েছে চকলেট বানানোর জন্য।
এবার দেখুন নামিয়ে নেবো। একটা প্লেট নিয়েছি, প্লেটের গায়ে একটু সরষের তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা লাগিয়ে নিলে চকলেটগুলো খুব ভালো উঠে আসবে। এবার এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি সেই চকলেটের ব্যাটারটাকে। কড়াই থেকে কেচে কেচে নামিয়ে নিচ্ছি। এবার এটাকে একটু হালকা করে ঠান্ডা করে নেব, ঠান্ডা করে তারপরে চকলেটের শেপ দেবো। তো বন্ধুরা বেশি ঠান্ডা করতে যাবেন না, কিন্তু বেশি ঠান্ডা করতে গেলে কিন্তু পুরো শক্ত হয়ে যাবে আর চকলেটগুলো তখন আর উঠবে না। সেজন্য কিন্তু হালকা উষ্ণ উষ্ণ গরম থাকতে কিন্তু এটাকে হাত দিয়ে চকলেটগুলো তৈরি করতে হবে। তার জন্য এবার দেখুন হালকা ঠান্ডা হয়েছে, ছুরি দিয়ে একটু কেটে এইভাবে কেটে কেটে দাগ কেটে নিচ্ছি। চকলেটগুলো ভালো করে তোলা যাবে থালা থেকে। এবার হাতে একটু সরষের তেল লাগিয়ে নিয়ে চকলেটের শেপ দেবো। কী করে দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনাদের পছন্দ মতো শেপ কিন্তু দিয়ে নিতে পারেন। আমি যেভাবে দিচ্ছি সেটা ভালো লাগলে সেটাও বানাতে পারেন, যেভাবে বানাচ্ছি সেটাও দেখতে ভালো লাগে কিন্তু। আর এরকমভাবে চকলেট বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারাও কিন্তু চেটে পুটে খেয়ে ফেলবে, আর বাচ্চারা বড়রাও খেতে পারবে, খুবই ভালো। তো দেখুন এরকম হাতে করে একটু গোল করে নিয়ে তারপরে একটু চ্যাপটা করে নিলাম, নিয়ে একটা বোতলে ঢাকনা নিয়েছি, ঢাকনাটা দিয়ে একটু দাগ কেটে নিলাম। এতে দেখতে ভালো লাগছে চকলেটগুলো। এভাবে হালকা করে চ্যাপটা করে নিয়ে এবার বোতলের ঢাকনাটা দিয়ে এভাবে একটু দাগ দিয়ে নিচ্ছি হালকা করে হাতে চেপে। একদম ফুলের মতো লাগছে, খুবই ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা আপনারা কিন্তু এটা সহজ ডিজাইন, এটাও করতে পারেন চকলেটের, আর নাহলে শুধু গোল গোল বানিয়েও রেখে দিতে পারেন, তাতেও ভালো লাগবে। কিন্তু একটু ডিজাইন বানিয়ে দিলে বাচ্চারা খুব ভালোভাবে খাবে। একইভাবে সবগুলো তৈরি করে নেব। আর এটা কিন্তু হালকা উষ্ণ গরম থাকা অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন আর প্লেট থেকে উঠে আসবে না, তখন শক্ত হয়ে যাবে আর তখন কোনো ডিজাইন করতে পারবেন না। এই ডিজাইনটাই কিন্তু সব থেকে সহজ মনে হয়েছে, তো আপনারা কিন্তু এইভাবেও বানাতে পারেন। তো দেখুন একা একা বানাচ্ছিলাম বলে বানাতে বানাতে কিন্তু চকলেটের ব্যাটারটা পুরো শক্ত হয়ে যাচ্ছিলো, মাঝখানে তো কতগুলো হয়ই নি, কতগুলো একদম শুধু শুধু গোল গোল করে রেখে দিয়েছি। এই দেখুন কতগুলো একদম পুরো শক্ত শক্ত হয়ে গেছে, এখন আর ডিজাইন হচ্ছে না, তাই গোল গোল বানিয়ে রেখে দিয়েছি। একদমই তৈরি আদার চকলেট, খুবই সুস্বাদু আর হেলদি একটা রেসিপি। আর শীতের দিনে আপনারা শুধু বাড়িতে একদিন বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে। খুবই সুস্বাদু আর খুবই হেলদি। এবার আমি প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাবো, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ টেস্টি আর খুবই হেলদি একটা রেসিপি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে। ডিজাইনটা আপনাদের কেমন লাগলো আর এই চকলেটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আজকে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে এই ভিডিওটা একটা লাইক করবেন। আর আপনারাও যদি বাড়িতে গলা খুসখুস বা সর্দি কাশি কারো লেগে থাকে, এই চকলেটটা শুধু একবার বানিয়ে খেয়ে দেখবেন, নিমেষের মধ্যেই শেষ হয়ে যাবে। খুবই ভালো খেতে আর খুবই হেলদি, বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন, বড়রাও খেতে পারেন। তো বন্ধুরা আজকে আমি আসছি, আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।